আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌন্দর্য বর্ধনের পর বদলে যাচ্ছে ঢাকা বিমানবন্দর মহাসড়কের চিত্র। আজকের ভিডিওতে এই সড়কের সৌন্দর্য বর্ধনের পর যে পরিবর্তন এসেছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু তার আগে একটি কথা বলতে চাই, কিছুদিন আগে কোটা আন্দোলনে যে ছাত্রছাত্রী ভাই বোন নিহত হয়েছেন, আল্লাহ তাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে যেন জান্নাত নসিব করেন। আমরা কখনো কল্পনাও করতে পারিনি ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে এরকম একটি ঘটনা ঘটে যাবে। আশা করি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হোক এবং ভবিষ্যতে ছাত্রছাত্রীদের উপর যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে যেন নজর রাখা হয়। দর্শক, আমরা এখন আছি তৃতীয় টার্মিনালের উত্তর অংশে। হাতের ডান দিকে হচ্ছে তৃতীয় টার্মিনালের উত্তর অংশ, আর এই উত্তর অংশতে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। পরবর্তী কোনো ভিডিওতে পুরো অংশটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। হাতের বাঁ দিকেই র্যাম্পের সংযোগ সড়কের কাজ চলছে। তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য উত্তর এবং দক্ষিণে দুইটি ফ্লাইওভার রাখা হয়েছে, যার ফলে এই তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য কোনো প্রকার ভোগান্তিতে পড়তে হবে না। দর্শক, হাতের বাঁ দিকেই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্প। বর্তমান সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বন্ধ করে রাখা হয়েছে। এর পাশাপাশি ঢাকা মেট্রো রেলের যে অংশটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, সেই অংশটি বন্ধ আছে। আপনারা জানেন যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেলের দুইটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এই দুইটি প্রকল্পের যোগাযোগ এখন বন্ধ রয়েছে। আশা করি খুব দ্রুতই এগুলো খুলে দেওয়া হবে। দর্শক, আরেকটি কথা বলতে চাই যে অনেকেই ভিডিওতে অনেক ধরনের কমেন্ট করে থাকেন। এর মধ্যে অনেকে অনেক বাজে কমেন্ট করেন এবং অনেকেই অনেক ভালো উপদেশমূলক কমেন্ট করে থাকেন। তো একটি কথাই সবার উদ্দেশ্যে বলতে চাই। দর্শক, সে কথা একটু পরে আসছি। হাতের বাঁ দিকেই র্যাম্পের সংযোগ সড়কের কাজ চলছে। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য উত্তর দক্ষিণে দুইটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন, ফ্লাইওভারের র্যাম্প নেমে গেছে হাতের বাঁ দিক থেকে এবং এর সামনে থেকেই সংযোগ সড়কের কাজ চলছে। দর্শক, আপনাদেরকে এর আগে যেমনটা বলছিলাম যে ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করে থাকেন। কমেন্ট করার অধিকার আপনাদের আছে, আপনারা করতে পারবেন, তবে ভালো কমেন্টগুলো আমাদেরকে কাজ করতে অনেকটা উৎসাহ জাগায়। যাই হোক দর্শক, আমাদের কাজ হলো বর্তমান সময়ে চলমান যে প্রকল্পগুলো আছে সেগুলোর আপডেট ভিডিও তৈরি করা, অর্থাৎ বর্তমান সময়ে কতটুকু কাজ হচ্ছে, কি ধরনের কাজ হচ্ছে সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনাদের কাছে। যাই হোক দর্শক, অনেক কথা বলে ফেললাম। এবার আরেকটু সামনের দিকে চলে এসেছি, অর্থাৎ তৃতীয় টার্মিনালের দক্ষিণ দিকে চলে এসেছি। হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরাতন যে ডিভাইডারগুলো ছিল সেই ডিভাইডারগুলো ভেঙে ফেলা হয়েছিল বেশ কিছুদিন আগেই। তারপরে এখানে নতুন ডাবল ব্যারিয়ার দিয়ে ডিভাইডার নির্মাণ করা হয়েছে এবং ডিভাইডার নির্মাণের শেষে এর মাঝখানের অংশে বেশ কিছু গাছ লাগানো হয়েছে। দিন যতই যাচ্ছে গাছগুলো বড় হচ্ছে এবং বিমানবন্দর সড়কের সৌন্দর্যও বেড়ে উঠছে। দর্শক, লা মেরিডিয়ান বাসস্টপ থেকে খিলক্ষেত বাসস্টপ পর্যন্ত হাতের বাঁ দিকের সড়কের এই অংশটি খুবই সুন্দর লাগে। এখানে প্রচুর গাছ রয়েছে এবং লাইটিং করার ফলে জায়গাটি অনেক বেশি সুন্দর লাগে। ঢাকা বিমানবন্দর মহাসড়কের কুড়িল বিশ্ব রোডের পর থেকে জায়গাটিকে আরও বেশি সুন্দর করা হচ্ছে, একটু পরে আপনাদেরকে দেখাবো। তবে এই অংশটি দেখা যাচ্ছে যে লেন মার্কিং দেওয়া হয়েছিল সেগুলো অনেকটা উঠে গেছে। এখানে পুনরায় লেন মার্কিং করে দিলে রাস্তাটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।
দর্শক, এবার আমরা কুড়িল বিশ্ব রোডের দিকে চলে যাচ্ছি। এখানেও দেখা যাচ্ছে পুরাতন ডিভাইডার ভেঙে নতুন করে ডিভাইডার নির্মাণ করে গাছগুলো লাগানো হয়েছে। বেশ দ্রুত এখানে কাজগুলো করা হয়েছে। হাতের ডান দিকেই হচ্ছে নিকুঞ্জ 1-এর আবাসিক এলাকা এবং হাতের বাঁ দিকেই হচ্ছে রেল লাইন। বর্তমান সময়ে ঢাকা টঙ্গী 3য় এবং 4র্থ রেল লাইন প্রকল্পের কাজ চলছে এবং এর পাশাপাশি কুড়িল অংশটি পরিচ্ছন্ন করা হচ্ছে। বিশেষ করে পূর্বাচল এক্সপ্রেসওয়ের যে প্রবেশদ্বারটি রয়েছে সেই প্রবেশদ্বারটিকে আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত এবং পরিচ্ছন্ন করা হচ্ছে। কুড়িলের প্রবেশদ্বার এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে কয়েকদিন আগেই। এই ভিডিওর শেষের দিকে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দর্শক, এবার আমরা বনানী রেল ওভারপাস দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। একটা সময় এখানে তীব্র যানজটের সৃষ্টি হতো, কারণ এই রেল লাইন থাকার কারণে প্রায় সময় রেলের সিগন্যালের কারণে এখানে তীব্র যানজট এবং ভোগান্তিতে পড়তে হতো। 2012 সালের সম্ভবত 27 ডিসেম্বরের দিকে এই ফ্লাইওভারটি উদ্বোধন করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং তারপর থেকেই এই অংশের স্বস্তি ফিরে আসে। এই রেল ওভারপাসটি কতটা গুরুত্বপূর্ণ একমাত্র তারাই বলতে পারবেন যারা দীর্ঘদিন যাবৎ এই সড়ক দিয়ে চলাফেরা করছেন। এছাড়া বনানীর এই অংশে অনেক ঝোপঝাড় জঙ্গল ছিল, তো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে জায়গাটি পরিচ্ছন্ন হয়েছে, নিরাপদ হয়েছে এবং নিচের অংশটি সৌন্দর্য বর্ধন করার ফলে অনেক বেশি সুন্দর লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই অংশটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, হাতের ডান দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং হাতের বাঁ দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। দর্শক, বর্তমান সময়ে মহাসড়কের এই অংশটি একেবারেই বদলে গেছে। এখানে সড়কের লেন মার্কিং এর পাশাপাশি হাতের বাঁ দিক থেকে নতুন করে ফুটপাত নির্মাণ করা হয়েছে এবং সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এর পাশাপাশি মহাসড়কের মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারটিও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এই মহাসড়কে আরও কি পরিবর্তন হওয়া উচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।